কিয়ামতের ময়দানে সর্বশেষ যেই বান্দাকে জাহান্নাম থেকে বের করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতার দল, দেখো আমার কোন বান্দা এখনো জাহান্নামের মধ্যে আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ কই তোমার কোনো বান্দা জাহান্নামে নাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা এখনো আমার বান্দা জাহান্নামের মধ্যে আছে। কারণ ওই সর্বশেষ আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে ডাক দিবে, ইয়া হান্নান ইয়া মান্নান। এমন করে করে আমার মালিককে ডাকতে থাকবে রে মুমিন। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, আমার বান্দা এখনো জাহান্নামে বসে আমাকে ডাক দেয়। দেখো আমার কোন বান্দা জাহান্নামের মধ্যে এখনো আমাকে ডাকে। এমন একজন বান্দাকে সর্বশেষ জাহান্নাম থেকে উঠানো হবে। আল্লাহ বলবে, বান্দা তুমি আমাকে কেন জাহান্নামের মধ্যে বসে বসে ডাকো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি বড় গুনাহ করলাম, গুনার শাস্তিও পাইলাম, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে গেলাম। আয় আল্লাহ তোমার কি দয়া হয় না? একটু আমাকে মুক্তি দিয়া দাও, আর গুনাহ করব না, না হয়তো আবার একটু দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও। এমন করে করে বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা আর কোনো সুযোগ নাই, এখন তুমি এই জাহান্নামের মধ্যেই তুমি থাকবা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মালিক গুনাহ করলাম, জাহান্নামের আগুনেও তো তুমি আমাকে জ্বালাইছো। আয় আল্লাহ একটু জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ বলবেন, বান্দা তুমি আমাকে কি, আমার কাছে তুমি কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া তুমি এই জাহান্নামের গিরির মধ্যে বসাইছো, তবে আল্লাহ তোমার কাছে এতটুকু আবদার আমি করি, আর জাহান্নামের মধ্যে ফালাইও না। এই জাহান্নামের গিরির সামনে আমাকে তুমি বসার সুযোগ করে দাও। আল্লাহ বলবেন, রে বান্দা এই জাহান্নামের গিরি আমি যদি তোমাকে বসাইয়া দেই, বলো আমার কাছে আর কিছু তুমি চাইবা কিনা? ওই বান্দা বলবে, আল্লাহ না না, আর কিছুই তোমার কাছে চাইবো না। আল্লাহ বলবে, ফেরেশতা আমার এই বান্দাকে জাহান্নামের গেটের মধ্যে বসাইয়া দাও। ওই বান্দাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের গিটের মধ্যে বসানো হবে। আবার বছর চলে যাবে, ওখান থেকে আমার মালিককে করুণ সুরে ডাক দিবে, ইয়া মালিক ইয়া হান্নান ইয়া মান্নান। এমন করে করে আল্লাহকে করুণ সুরে ডাকতে থাকবে। আল্লাহ আবার আওয়াজ দিয়া বলবে, এর বান্দা এখন আবার কেন তুমি ডাকো? তুমি যা বলেছো আমি তো তাই করলাম, জাহান্নামের গেটে বসাই দিলাম। ওই বান্দা বলবে, আল্লাহ আমি তোমার কাছে আর একটা আবদার জানাই। আল্লাহ বলবেন, আবার তুমি কি আবদার জানাও বলো। ওই বান্দা ডাক দিয়া বলবে, মালিক এই জাহান্নামের গেটের মধ্যে বসাইছো, তবে এখনো জাহান্নামের তাপগুলো আমার গায়ের মধ্যে আসে। আয় আল্লাহ ওই যে দূরে একটা কত সুন্দর গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমাকে একটু তুমি বসাইয়া দাও। আল্লাহ বলবেন, বান্দা আর কিছু তুমি আমার কাছে চাইবা কিনা বলো। ওই গাছের নিচে যদি তোমাকে বসানো হয়, বলো আমার কাছে তুমি আর কিছু চাইবা কিনা। ওই জাহান্নামী ব্যক্তি বলবে, ও মালিক আর তোমার কাছে আমি কিছুই চাইব না। আল্লাহ বলবে, ফেরেশতার দল আমার এই বান্দাকে ওই গাছের নিচে বসাইয়া দাও।
ওই গাছের নিচে যখন বসাইয়া দেওয়া হবে ওখান থেকে জান্নাতের গেটটা সরাসরি দেখতে পাবে। বান্দার দিলের মধ্যে যাবে ওই যে জান্নাতি গেট দেখা যায়, আরে একটু জান্নাতের গেটের সামনে যদি যেতে পারতাম, আবার ওখানে বসে বসে আমার মালিককে করুণ সুরে ডাক দিবে, আল্লাহ একটু আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ আবার ডাক দিয়া বলবে, বান্দা তুমি বারবার আমার সঙ্গে ওয়াদা বরখেলাপ করো, তুমি তো বলছো আর আমার কাছে তুমি কিছুই চাইবা না, তবে এখন আবার কেন আমাকে ডাকছো? ওই বান্দা বলবে, আল্লাহ এই গাছের নিচে বসে নজর করে আমি জান্নাতের গেটটা দেখতে পাই, ও দার মালিক ওই জান্নাতের গেটের সামনে একটু বসাও। আল্লাহ আবার ডাক দেয়া বলবে, রে বান্দা তুমি আমার কাছে আর কিছু চাইবা কিনা বলো। ওই বান্দা আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ আমি আর তোমার কাছে কিছু চাইবো না। আল্লাহ বলবেন, বান্দা তুমি তো বারবার ওয়াদা করো আর ওয়াদা বরখেলাপ করে নাও। ওই বান্দা আওয়াজ দিয়ে বলবে, মালিক এটাই আমার শেষ আবদার, আর আমি তোমার কাছে কিছুই চাইবো না। আল্লাহ আবার ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল আমার বান্দাকে ওই জান্নাতের গেটের সামনে বসাইয়া দাও। এর মুমিন মুসলমান আল্লাহর অর্ডার পাওয়ার পর ওই ফেরেশতারা বান্দাকে জান্নাতের গেটের মধ্যে বসাইয়া দিবে, কিন্তু জান্নাতের গেটের মধ্যে যখন বসানো হবে ওই বান্দার নজর দিয়া জান্নাতের নাজ নেয়ামত গুলো সব কিছু দেখতে পারবে। বান্দা নজর করে দেখবে কত আপনজন জান্নাতের মধ্যে দেখা যায়, কত বন্ধু বান্ধব গুলো জান্নাতের মধ্যে দেখা যায়। আমি মালিক ছিলাম কিন্তু আজকে আমার গোলাম ওই জান্নাতের মধ্যে দেখা যায়। বান্দার মনে চাবে একটু যদি জান্নাতের মধ্যে ঢুকতে পারতাম, আমার দিলের আশা বড় পুরা হয়ে যাইতো। কারণ ওই যে কত আপনজন গুলো জান্নাতের মধ্যে দেখা যায়। বান্দা ওখানে বসে বসে আবার করুণ সুরে আমার মালিককে ডাক দিবে, ও দর মালিক একটু তুমি আমার দোয়াটা আবার একটু কবুল করে নাও। আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, এরে বান্দা আবার কেন তুমি আমাকে ডাকতেছো? ওই বান্দা আমার ডাক দিয়া বলবে, মালিক এই জান্নাতের গেটের মধ্যে আমাকে বসাইলা, তবে ওই যে আমার কত আপনজন জান্নাতের মধ্যে দেখা যায়, আয় আল্লাহ একটু অনুমতি দেন, শুধু জান্নাতের মধ্যে ঢুকবো, আমার তাদের সঙ্গে দেখা করে চলে আসবো। আল্লাহ কয়, তুই তো বারবার ওয়াদা বরখেলাপ করো। কয় না আল্লাহ এইবার শুধু সুযোগ দেন, আর ওয়াদা বরখেলাপ করবো না। আল্লাহ বলবে, সাবধান বুঝা লইস। হ্যাঁ আল্লাহ বুঝি ভালো করে, আর ওয়াদা বরখেলাপ করবো না, তুমি শুধু আমার একটু জান্নাতে ঢোকার অনুমতি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতার দল, এই বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দাও। বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে, আবার ঢুকে আবার তাড়াতাড়ি বের হয়ে আসবে। জান্নাতের গেটের সামনে ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে, রে আল্লাহর বান্দা ওই জান্নাতের মধ্যে ঢুকবা, আবার জলদি করে বের হয়ে আসবা, দেরি করবা না। কই ঠিক আছে যাবো, দেরি করবো না, তাড়াতাড়ি বের হয়ে আসবে। ওই জান্নাতের মধ্যে ঢোকার পর ফেরেশতারা গেটের সামনে বসে বসে ডাকে, এই বান্দা আও না গা, তাড়াতাড়ি জলদি করে আসো, অপেক্ষা করতেছি। জান্নাতের মধ্যে ঢোকার পর এখন কবে, এই ফেরেশতারা আমার ডাইকে ডাইকে বিরক্ত করো গা। কই কেন? তুমি কি ওয়াদা করেছিলা, আবার এখন কি বলতেছো? আমি তো ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে ঢুকবো, আবার তাড়াতাড়ি বের হয়ে আসবো, কিন্তু আমার মালিক তো ওয়াদা করেছেন জান্নাতের মধ্যে একবার যারে ঢুকাবে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না।
তাহলে আবার কেন ডেকে ডেকে বিরক্ত করো? আমি তো মানুষ, ওয়াদা বরখেলাপ করতেই পারি, তবে আল্লাহ তো ওয়াদা বরখেলাপ করবে না। আমাকে কেন বারবার ডেকে ডেকে বিরক্ত করতেছো বলো? আল্লাহ ওই জান্নাতি ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমার বান্দাকে ডেকে ডেকে ডিস্টার্ব করিও না, কারণ আমার বান্দার কপালের মধ্যে আমি এভাবেই জান্নাত লিখেছিলাম। हर के दारत खौफे हकदार दिल मादाम जन्नतुल मावदे हदूरा मकाम बेहश्त आज़म के आज़ारे नबाशात कसेरा बाकसे कारे नबाशात जन्नतु दोज़ख से या रब क्या करूं अर्जू है मैं तुझे देखा करम। ও নবীর উম্মতের দল, তবে আল্লাহ কারে কিভাবে কবুল করে জানি না। এমনও হতে পারে মাহফিল কি কবুল করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নাজাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহর একজন যুবক বান্দা এমন কোন গুনাহ করে নাই, বান্দা গুনাহ করতে করতে আমলনামা ভারী হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক একজন আর দুইজন নয়, ৯৯ জন মানুষ বিনা অপরাধে কতল করলাম। এই আল্লাহর বান্দা যুবকের দিলের মধ্যে এমন খেয়াল চলে আসলো, হায় রে, আমার দুনিয়ার জমিনে তো আমি চিরকাল থাকতে পারবো না, আমার মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরে প্রত্যেকটা জীবের মৃত্যুবরণ করা লাগবে, কেউ বাঁচতে পারবো না। এমন চিন্তা দিলের মধ্যে চলে আসলো। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে গেল, কারণ আমার ক্ষমতার বাহাদুরিও বেশি দিন চলবে না, আমার অহংকার বেশি দিন চলবে না, আমার তাকাব্বুরিও বেশি দিন চলবে না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে চিরকাল থাকতে পারবো না। তবে দেখি আমার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে কিনা। এরে আল্লাহর বান্দা, ওই যুবক হাঁটতে হাঁটতে একজন আবেদের বাড়ি চলে গেল, ডাক দেয়া বলে, ভাই বলো, তুমি তো আল্লাহর খাঁটি একজন বান্দা, কারণ তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। এরে আল্লাহর বান্দা বলো, আমি ৯৯ জন লোক কতল করলাম, তাদের কোনো গুনাহ ছিল না, বিনা অপরাধে আমি কতল করে নিলাম, কিন্তু আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবে কিনা বলো। এরে মুমিন, ওই আবেদ ডাক দিয়ে বলে, রে যুবক, এত বড় গুনাহ করেছো, আমার মনে হয় এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দা যুবক হাতের তলোয়ার দিয়া আবেদ বান্দাকেও কতল করে দিল, আর জমিন দিয়া চলে, আর বলে ১০০ জন লোক আমি পুরাইলাম, যেহেতু আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয়, এই বান্দাকেও দুনিয়ার জমিনে রাখবো না। এই কথা বলার পর হাতির তলোয়ার দিয়া তাকেও কতল করে দিল। তবে দিলের মধ্যে তো বড় ভয়, দেখিনি আল্লাহ আমাকে ক্ষমা করে কার কাছে আমি যাব। এর মুমিন মুসলমান, ও আল্লাহর বান্দা যুবক হাঁটতে হাঁটতে চলে গেল অনেক দূর, কোন আলেমের বাড়ি পাওয়া যায় কিনা। এক লোকের কাছে সংবাদ নিয়ে দেখি দূরে অমুক জায়গার মধ্যে একজন আল্লাহর খাঁটি বান্দা রয়েছে, আলেম। এই যুবক ওই আলেমের বাড়ি হাজির হয়, ডাক দিয়া বলে, হুজুর, ১০০ লোক আমি বিনা অপরাধে কতল করলাম, বলেন আমার গুনাহগুলো আল্লাহ মাফ করবে কিনা, আমার অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা বলেন। এর নবীর আশিক ওই আলেম ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার এই গুনাহ আমার মালিকের কাছে কিছুই না, আমার আল্লাহ যদি চায় ১ সেকেন্ডের মধ্যে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এরে বান্দা, যত গুনাহ করো
আমি আল্লাহ রহমতের আশা রাখো, আমি আল্লাহ রহমতের দিকে তাকাও, আমি আল্লাহ রহমতের থেকে নৈরাশ হইও না। কারণ তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আমি আল্লাহ রহমতের কাছে তোমার গুনাহ কিছুই না। আমি আল্লাহ যদি একটা বার তোমার দিকে রহমতের নজর দিয়া তাকাই, তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিব। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার গুনাহ যদি আল্লাহর কাছে কিছুই না হয়, তাহলে আমাকে খাঁটি দিলে তওবা করাইয়া দেন, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না। এরে যুবক হাতে ধরেও বলে যাই রে, পা ধরে বলে যাই রে যুবক, গুনাহ করেছ তবে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো। কারণ অন্ধকার কবরে গুনাহ নিয়ে যদি যাও, ওই দুই পাশের মাটি চাপ দিয়া হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই জন্য দুনিয়া থেকে খাঁটি দিলে তওবা করিয়া তারপর মালিকের কবরে যাইয়া শুইও। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এই জন্য আমি বলি আল্লাহর কাছে তওবা করে নাও। তোমার গুনার খবর তোমার মা জানে না, তোমার বাবা জানে না। এক বিছানার মধ্যে স্বামী স্ত্রী দুইজনে ঘুমায়, স্বামীর গুনাহগুলো বিবি জানে না, বিবির গুনাহগুলো স্বামী জানে না, মা সন্তানের গুনাহ জানে না, সন্তান মায়ের গুনাহ জানে না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার সামনে থেকে খাবারের প্লেটটা টেনে নিয়ে যাইতো। আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আমার বিবিও আমার সঙ্গে থাকতো না। কিন্তু আমার মালিক কত দয়ার আল্লাহ, বান্দার গুনাহগুলো গোপন রেখে দিয়েছে। এরে বান্দা, আবার যদি গোপনে গোপনে মালিকের কাছে তওবা করে নাও, আল্লাহ গোপনে গোপনে আবার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমাকে তওবা করাইয়া দেন, আর আমাকে কোরআনের আয়াতগুলো মুখস্থ করাইয়া দেন। আল্লাহর বান্দা এই যুবককে তওবা করাইয়া দিল। আর আলেম ডাক দিয়ে বলে, যুবক আর কোনোদিন নামাজ কাজা করবা না, আর কোনোদিন মানুষের উপর জুলুম করবা না, আর কোনোদিন মানুষের হকগুলো নষ্ট করবা না, আর বিনা অপরাধে মানুষকে কতল করবা না। এমন হুজুর যখন এমন করে করে বলে দিল, ওই যুবক বান্দা ডাক দিয়া বলে, হুজুর আপনি আমাকে তওবা করাইয়া দিলেন, ঠিক আছে আর গুনাহ করব না, তবে আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিতে চাই, আমি নামাজ আদায় করতে চাই। আমি এখন ভালো হয়ে গেলাম, আমি কেমন করে নামাজ আদায় করবেন বলেন? আলেম ডাক দিয়ে বলে, যুবক নামাজ যদি পড়তে হয়, সূরা কেরাত শিখতে হবে, দোয়া দুরূদ শিখতে হবে। আমি তো কিছুই পারি না। একটা কাজ করো, তওবা করাইয়া দিলাম, যাও বাড়ি চলে যাও, পাশে যদি কোনো আলেম থাকে তার কাছ থেকে কিছু সূরা শিখে নেবা। আল্লাহর বান্দা যুবক বাড়ি চলে যায়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে গেল, মায়ের কাছ থেকে বিদায়। মা বিদায় দাও, আলেমের বাড়ি যাব, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শিখব, আর গুনাহ করব না, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন মানুষ উপর জুলুম করব না, আর কোনোদিন মানুষকে কতল করব না। আমি খাঁটি দিলে তওবা করে নিলাম, আর আমি কোনোদিন অন্যায় কাজ করব না। আমি আলেমের বাড়ি যাব, আলেমের কাছ থেকে আমি কোরআন তেলাওয়াত করা শিখব। আল্লাহর বান্দা যখন ঘর থেকে কিছু দূর বের হয়ে গেল, নিজের গ্রাম যখন অতিক্রম করে সামনে অগ্রসর হলো, হঠাৎ আজরাইল দাঁড়ায়, ডাক দিয়ে বলে, যুবক তুমি কোথায় যাও? কয় আলেমের বাড়ি কোরআন শিখতে যাই। আজরাইল কয় থামো, আর যাওয়ার সুযোগ নাই। কয় কে কে তুমি? আজরাইল বলে, আমি হলাম মালাকুল মউত, আমি তোমার জান কবজ করে নিয়ে যাব। যুবক বড় ভয় পেয়ে গেল, মালাকুল মউত আমি তো মাত্র তওবা করে নিলাম, আমাকে একটু সুযোগ করে দাও।
আমি আলেমের বাড়ি যাবো আরো আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শিখবো। মালাকুল মউত ডাক দিয়ে বলে না না, আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এর নবীর আশিকের দল, আজরাইল বলে আর সুযোগ দেওয়া হবে না, এখানে আমি তোমার জানকে কবজ করে নিয়ে যাব। ওই যুবকের জান কবজ করা হয়, জাহান্নাম থেকে একদল ফেরেশতা হাজির হয়ে গেল, জান্নাত থেকে আরেক দল ফেরেশতা হাজির হয়ে গেল। জান্নাতি ফেরেশতারা রূহটা নিয়ে জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর জাহান্নামী ফেরেশতারা রূহটা নিয়ে টানাটানি শুরু করলো, কারণ এই বান্দা রূহটা নিয়ে জাহান্নামে চলে যাবে। জান্নাতি ফেরেশতারা বলে না না, রূহটা জাহান্নামে নিতে দিব না। এই বান্দা কাটিয়ে দিলে তওবা করেছে, আর নেক কাজ করার জন্য ওই আলেমের বাড়ির দিকে রওনা হয়েছে। ও জাহান্নামের ফেরেশতার দল, আমি তার রূহটা জাহান্নামে নিতে দিব না। আর জাহান্নামী ফেরেশতারা ডাক দিয়া বলে জান্নাতি ফেরেশতারা, এই বান্দা রূহটা জান্নাতে নিতে দেব না, কারণ এই বান্দা 100 লোক বিনা অপরাধে কতল করেছে। এই বান্দার আমল নামা গুনাহ দিয়া ভরপুর হয়ে গেছে, এই বান্দাকে জান্নাতে নিতে দিব না। এই বান্দার রূহটা এখন জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আমার মালিক ডাক দিয়ে বলে ফেরেশতার দল, কোনো ঝগড়া লাগবে না, আমি আল্লাহ সুন্দর করে একটা সমাধান দিয়া দেই। ও জান্নাতি ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা শুনো, আমি আল্লাহ সুন্দর করে সমাধান দিয়া দিলাম। যেই জায়গায় আমার বান্দা মারা গেছে ওই জায়গা থাকে যদি তার বাড়ি কাছে হয়, ওই বান্দার রূহটা নিয়ে জাহান্নামে যাইবা। আর যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে যদি আলেমের বাড়ি কাছে হয়, তাহলে রূহটা নিয়ে জান্নাতের মধ্যে যাইবা। ফেরেশতারা বললে ঠিক আছে, সমাধান সুন্দর। আমরা এখন জমিন মাপা শুরু করে দিলাম। জমিন মাপতেছে, আল্লাহ তাআলা জমিনকে হুকুম করে বলেন, কিন্তু যেই জায়গায় মারা গেছে ওই জায়গা থেকে তার বাড়ি কাছে। আল্লাহ তার বাড়ির দিকে জমিনকে ডাক দিয়া বলে, জমিন তুমি তার বাড়ির দিকে জমিন আস্তে আস্তে করে লম্বা হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। বাড়ির দিকে জমিন আস্তে আস্তে করে লম্বা হয়ে যাও। আর আলেমের বাড়ির জমিনের দিকে আল্লাহ বলেন, এ জমিন তুমি আস্তে আস্তে করে খাটো হয়ে যাও। ওই ফেরেশতার দল যখন জমিনটা মাপা শুরু করলো, মাপতে মাপতে দেখে যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে আলেমের বাড়ি অতি নিকটে হয়ে গেছে। মূলত ছিল যেই জায়গায় মারা গেছে ওই জায়গা থেকে তার বাড়ি কাছে, কিন্তু আল্লাহ বলেন না না, ওদিকের জমিন তুমি দূরত্ব হয়ে যাও, আর আলেমের বাড়ির জমিন তুমি কাছে হয়ে যাও। এর যুবক, আল্লাহ তাআলা তওবা কবুল করিয়া ওই বান্দার নামটা জান্নাতি খাতার মধ্যে তুলে দিয়েছে। তবে খাঁটি দিলে যদি তওবা করা যায়, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় এমন একটা ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে জমিন দিয়া চলতেছে। হঠাৎ করে একজন মাদুদি আল্লাহর বান্দা হাতের মধ্যে একটা মদের বোতল, কিন্তু জমিন দিয়ে আস্তে আস্তে করে রাস্তা দিয়ে চলতেছে, কিন্তু নজর করে দেখে ওমরকে দূরে দেখা যায় আসতেছে। এখন যদি পিছনের দিকে দৌড় দেয়, ওমর ডাক দিবে, ধরা খাইয়ে যাবো, কি করি? বড় চিন্তা। মাদুদি হাতের মধ্যে মদের বোতলটা নিয়ে থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 করে কাছে আসতেছে। মাদুদি মালিকের কাছে বলে, মালিক, ওমরের হাতের তলোয়ার থেকে তুমি আমাকে বাঁচাও। আয় আল্লাহ, এখন যদি ওমর আমার হাতের মধ্যে মদের বোতল দেখে ফেলে, আমাকে হাতের তলোয়ার দিয়ে 2টা খণ্ড করে দিবে। ও দয়ার আল্লাহ, ওই ওমরের তলোয়ার থেকে তুমি আমাকে বাঁচাও।
তবে কাঠি দিলে তওবা করে নিলাম, আর কোনোদিন আমি মদ পান করব না। এমন করে করে থরথর করে কাঁপতেছে। ওমর যখন কাছে চলে আসলো, ওমর ডাক দিয়া কয়, যুবক কেন কাঁপতেছো? হঠাৎ করে মদের বোতলটা চাদরে তলে লুকাইলো। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলে, যুবক তুমি কি লুকাইছো দাও। মদ দিয়ে আরো তরতর করে কাঁপা শুরু করলো। কিন্তু এখন কি করব? দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া বলে, আল্লাহ খাঁটি দিলে তওবা করে নিলাম, আর কোনোদিন আমি মদ পান করব না, আর কোনোদিন আমি নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে তুমি বাঁচাও। এমন করে করে দিল থেকে দোয়া করতেছে। দোয়া ওমর ডাক দিয়া বলে, এরে যুবক তোমার হাতের মধ্যে কি জানি দেখলাম, একটু দাও। ওই যুবক থরথর করতে করতে হঠাৎ করে যখন মদের বোতলটা বাইর করে দিল, ওমর হাতের মধ্যে দেওয়ার পর আল্লাহর কুদরতে পুরা মদগুলো আল্লাহ দুধের দ্বারা পূর্ণ করে দিয়েছে। খাঁটি দিলে তওবা করার কারণে আল্লাহ তাআলা মদকে দুধের দ্বারা পূর্ণ করে দিয়েছে। এরা যুবক গুনাহ করেছো, গুনাহগুলো আল্লাহর কাছে কিছুই না। রাত্রবেলা যখন সবাই ঘুমাইয়া যায়, গাছের ডালে পশু পাখিও ডাকে না, সকলের ঘরের দরজাগুলো বন্ধ, কিন্তু একটা দরজা খোলা থাকে, বন্ধ হয় না। ওটা হলো আমার আল্লাহর রহমতের দরজা। আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না। গভীর রাতে উঠে যখন 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে কাটি দিলি তওবা করে নিবা, আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে জানাইয়া দেয়, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনে নাও, আমি কিন্তু তোমাদের পরীক্ষা করব। দুনিয়ায় তো দিলাম, তবে পরীক্ষা করব। পরীক্ষা কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ বলেন আমি ভয় দিয়া পরীক্ষা করব। আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন তোমার ফল ফলাদি নষ্ট করে তারপর পরীক্ষা করব। তোমার সন্তানগুলো বিয়োগ করার পর তারপর আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে পরকালে সুসংবাদ। দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে ভালো হইবে, অভাব দিয়ে পরীক্ষা করবে, অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আমরা তো সাধারণ মুসিবতের মধ্যে পড়লে যদি জিজ্ঞাসা কেউ চাচা কেমন আছেন, কার কইও না ভালো নাই, কি হইছে, এই 1 সপ্তাহ লাগাই শুধু অসুস্থ অবস্থায় আছে, সাথে সাথে বেশুকরি করলো কয় ভালো নাই। আল্লাহ যে তোমাকে বছরকে বছর সুস্থতা অবস্থায় রাখলো, এজন্য কি করছো 1 সপ্তাহ অসুস্থ, কয় বেশি একটা ভালো নাই। দুনিয়ায় বাইসা থাকবা তো জবান দিয়ে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ যুগে যুগে সাহাবায়ে কেরামদের পরীক্ষা করেছে, নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা নেককার বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ইব্রাহিম পয়গম্বরকেও আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। ওই আইয়ুব নবীকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। কেমন করে আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে পরীক্ষার সম্মুখীন করলেন? আইয়ুব পয়গম্বরের ক্ষমতা কম ছিল না। আইয়ুব নবীর আল্লাহ তাআলা তো সম্পদ দিয়েছেন, টাকা পয়সারও কম ছিল না, কিন্তু আল্লাহ যখন পরীক্ষা শুরু করে দিয়েছেন, আইয়ুব নবীর সব শেষ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো অসুস্থ অবস্থা, লোকগুলো যদি আল্লাহর কাছে দাঁড়াইয়া বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে বড় অসুস্থ ছিলাম, এই জন্য ইবাদত করতে পারি নাই, আল্লাহ বলবে একটু আইয়ুব নবীর দিকে তাকাও। একদল মানুষ যাদের আল্লাহ দুনিয়ায় ক্ষমতা দিয়েছে, ওই লোকগুলো যদি বলে আল্লাহ দুনিয়ায় ক্ষমতা দিয়েছো, এই জন্য আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ ডাক দিয়া বলবেন একটু সুলাইমান নবীর দিকে তাকাও, কারণ সুলাইমান পয়গম্বরকে আমি তামাম দুনিয়ার বাদশাহী দান করেছি। আর যারা বড় এতিম দুনিয়ার মধ্যে ছিল, কিয়ামতের ময়দানে
ওই লোকগুলো উঠে মালিকের সামনে বলবে, আল্লাহ দুনিয়ায় আমাকে বানাইছু বড় ইতিম, এই জন্য আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মায়ার নবীকে দাঁড় করাইয়া দিবে, ডাক দিয়া বলবে, একটু আমার এতিম নবীর দিকে তাকাও। কারণ যেই নবীর মা নাই বাবা নাই, দুনিয়ায় আসার আগে আগে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 6 বছরের কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই আল্লাহর পয়গম্বর দাদার কাছে ছিল, 12 বছর যখন বয়স হয়ে গেল, নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আস্তে আস্তে করে আবু তালিবের কাছে নবী আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। এর নবীর আশিকের দল আবু তালেবের কাছে যখন বড় শুরু করলো, রসুলের বয়স যখন 12 বছর হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ওই 12 বছর বয়সের সময় আবু তালেবের সঙ্গে আবু তালেব আল্লাহর নবীকে নিয়ে এক বিছানায় ঘুমায়। আবু তালেব মায়ার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নেয়, কারণ মায়ের নবীর কোনো মা নাই। আল্লাহর নবী দুনিয়ায় বাবাও দুনিয়ায় জীবিত নাই, নবীকে দুনিয়ার জমিনের মধ্যে কে দেখবে? এই জন্য আবু তালেব মায়ার নবীকে লালন পালন করা শুরু করলো। কিন্তু আল্লাহর নবীর বয়স যখন 12 বছর হয়ে গেল, আবু তালেব ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনে যাবে। 70 থেকে 72 জনে একটা কাফেলা হয়ে গেল। মায়ার নবীকে ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ, আমি ব্যবসার জন্য সিরিয়ার জমিনের মধ্যে যাব, তবে তুমি এই মক্কার জমিনের মধ্যে থাকো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা যান, কেমন করে আমি মক্কার জমিনে থাকবো? কারণ মক্কার জমিনে আমার আপন কেউ নাই। ও চাচা যান, দুনিয়া আসার পর বাবার চেহারাটাও দেখতে পারলাম না, 6 বছরের কালে মাও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটু বলেন আমি কার কাছে এখন মক্কার জমিনের মধ্যে থাকবো? ও চাচা যান, তবে আমার দিনে ভালো লাগে না, আমি আপনার সঙ্গে ব্যবসার কাজে ওই সিরিয়ার জমিনে যেতে চাই। আবু তালেব ডাক দিয়া কয়, ও ভাতিজা, তুমি ছোট্ট বালক সন্তান, কেমন করে শত শত মাইল দূরে এই সিরিয়ার জমিনে কেমন করে তুমি যাইবা? মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, চাচা যান, আমি আপনার সঙ্গে সিরিয়ার জমিনে যেতে চাই। আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে ওই সিরিয়ার জমিনে ব্যবসার কাজের জন্য যায়। কিন্তু ব্যবসার কাজে রওনা হয়ে গেল, ঘোড়ার পিঠে চড়ে চড়ে সিরিয়ার জমিনে যখন রওনা হয়ে গেল, ওই তাওরাতের বড় একজন পণ্ডিত তাওরাত কিতাব খুলে খুলে নবীজির ভবিষ্যৎবাণী দেখতেছে, এমন একজন আল্লাহ তাআলা মানব দুনিয়ার জমিনে পাঠাইব, যেই নবীর এত সম্মান, যেই নবীর এত দাম, যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতো না। ওই নবীর কত সম্মান! ওই নবী 12 বছর বয়সে আবু তালেবের সঙ্গে এই রাস্তা দিয়া সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাবে। ইহুদি পণ্ডিত দিলের মধ্যে বড় মায়া জায়গা গেছে, কিরে এই নবীর নাম প্রত্যেক পাতায় পাতায় দেখা যায়, তাওরাতের মধ্যে আখিরি নবীর নাম, জাবুরের মধ্যে আখিরি পয়গম্বরের নাম, ইনজিলের মধ্যে আখিরি পয়গম্বরের নাম। এই নবী জানি কত দামি একজন নবী। আমি এই নবীকে জীবদ্দশায় আল্লাহ যদি দেখায় একটা বারের জন্য হলেও আমি 2টা চোখ দিয়া নবীকে দেখতে চাই। ইহুদি পণ্ডিত নবীকে দেখার জন্য বড় পাগল পারা হয়ে গেল। তবে তাওরাত কিতাব খুলে খুলে আরো দেখতেছে কোন পথ দিয়ে আমার মায়ের নবী আসবে। তবে 12 বছর যখন বয়স হয়ে যাবে, এই রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর ওই ব্যবসার জন্য সিরিয়ার জমিনের মধ্যে যাবে। ওই খ্রিস্টান পাদ্রী মায়ার নবীর চেহারা দেখার জন্য ওই প্রতিমধ্যে সুন্দর করে একটা তাঁবু টানাইলো। ওই তাঁবুর মধ্যে বসে বসে শুধু ওই রাস্তা দিয়ে যত কাফেলা সিরিয়ায় যায় তাদেরকে দাঁড় করাইয়া একবেলা মেহমানদারি করায়, আর প্রত্যেকের চেহারার দিকে তাকায় আর তাওরাতের দিকে তাকায়। কিন্তু না না,
আখির নবীর মতো কাউকে দেখে না। এরে আল্লাহর বান্দা, এমন করে করে একটার দুইটা না 24টা বছর পর্যন্ত ওই রাস্তায় বসে বসে অপেক্ষা করতেছে, কিন্তু টাকার অভাব ছিল না। মানুষদের মেহমানদারি করাইয়া আস্তে আস্তে করে সব গরিবের মতন হয়ে গেল। ইহুদি পাদ্রীর দিলের মধ্যে এমন খেয়াল জেগে গেল, হায় রে আমার কপালে বুঝার দেখা হবে না, কারণ 24টা বছর এই জায়গায় বসে বসে অপেক্ষা করতেছি, কিন্তু মায়ার নবীকে তো দেখতে পাইলাম না। আর আমার টাকাও নাই, পয়সাও নাই, গরিবের মতন হয়ে গেলাম। আর কত কাল এই জায়গায় অপেক্ষা করব? এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে আবু তালেব 70 থেকে 72 জন একটা কাফেলা নিয়ে ও সিরিয়ার জমিনে যখন রওনা হয়, যেই জায়গায় ইহুদি পাদ্রী তাবুটা টানাইলো, ওর থেকে একটু দূরে আবু তালেব একটা তাবু টানাইয়া সাথীদেরকে ডাক দিয়ে বলে, ও সঙ্গের সাথীরা, আমাদের সফরে আমরা বড় ক্লান্ত হয়ে গেলাম, এই জায়গার মধ্যে আমরা কিছু সময় আরাম করব, বিশ্রাম নিব। ওই তাবু টানাইয়া 70 থেকে 72 জনে কাফেলা নিয়ে বসে গেল। ইহুদি পাদ্রী দূরে থেকে নজর করে দেখে ওই আরব দেশের থেকে একটা কাফেলা আইসা ওই জায়গার মধ্যে মরুভূমি পথের মধ্যে একটা তাবু টানাইলো। ইহুদি পাদ্রী এখন বারবার কাফেলার দিকে তাকায়, হঠাৎ করে নজর করে দেখতে পায় ওই কাফেলার থেকে ছোট্ট একটা বালক আস্তে করে বের হয়ে গেল। বের হইয়া মরুভূমি পথ দিয়া হাঁটতে হাঁটতে একটা মরা গাছের নিচে বসে গেল। ইহুদি পাদ্রী বারবার ওই ছোট্ট বালকের দিকে তাকায়। যখন মরা গাছের নিচে ছোট্ট বালক বসে যায়, মরা গাছটা সাথে সাথে জিন্দা হইয়া ওই ছোট্ট বালককে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। ইহুদি পাদ্রী কয়, কি রে, এই ছোট্ট বালক মরা গাছের নিচে বইছে, সাথে সাথে গাছ জিন্দা হয়ে গেল। তাওরাত কিতাব খুলে দেখি এই নবীর গুণ কেমন হবে। তাওরাত কিতাবও খুলে দেখে 12 বছর বয়সের সময় আসবে আর আইসা তাবু টানাইবে। এই ছোট্ট বালক আইসা যখন গাছের নিচে বসবে, এই মরা গাছটা আল্লাহ জিন্দা করে দিবে। আরে ওই গাছটা এখনো মরে নাই, এখনো সাহাবী গাছের এই লেখা সাজ দেন ইউটিউবে, এখনো গাছটা দেখবেন, এখনো ইউটিউবে দেখতে পারবেন। হাজার হাজার মানুষ এখনো দৈনিক, যারা ওই হাজী সাহেবরা যায় হজ করার জন্য, ওই গাছটা দেখার জন্য এখনো চলে যায়। এমনকি গাছের একটা পাতা পর্যন্ত শুকাইয়া জমিনে পড়ে না। মরুভূমির মধ্যে 2-1 মাইলের মধ্যে কোনো পানি নাই, কোনো গাছপালা নাই, কোনো মানুষ বসবাস করে না। ওই মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা সবুজ গাছটা এখনো জিন্দা রেখেছেন। আর কি দেখবেন আল্লাহর কুদরত। আজ মুসলমান হইয়া নবীরে চিনলাম না, ইহুদি পাদ্রী হইয়া রাসূল চিনে ফেলাইছে। এর নবীর আশিকের দল। ইহুদি পাদ্রী তাওরাত কিতাবগুলো দেখে, এই ছোট্ট বালক 12 বছর বয়সে যখন ওই গাছের নিচে বসে যাবে, ওই গাছটা জিন্দা হইয়া আমার নবীকে ছায়া দিবে। ইহুদি পাদ্রী আরো ওই বালকের দিকে তাকায় আর তাওরাতের দিকে তাকায়, আবার নজর করে দেখতে পায় এই ছোট্ট বালক মরুভূমির পথ দিয়ে যেদিকেই হাঁটে, আসমানের মেঘ আইসা ছোট্ট বালককে ছায়া দিতে থাকে। ইহুদি পাদ্রী আবার তাওরাত খুলে খুলে দেখে, এই ছোট্ট বালক আখিরি পয়গম্বর 12 বছর বয়সে যখন আসবে, ওই জায়গার মধ্যে তাবু টানাইবে। ওই বালক, ছোট্ট বালক যখন জমিন দিয়ে হাঁটবে, ওই আসমানের মেঘগুলো তাকে ছায়া দিতে থাকবে। ইহুদি পাদ্রীর বুঝতে বাকি নাই, এটাই বুঝি হবে আমার জীবদ্দশায় বুঝি আল্লাহ তাআলা আমার চোখ দিয়া রাসূলকে দেখাইয়া নিবেন। ইহুদি পাদ্রী তাওরাত কিতাবটা নিয়ে ওই তাবুর মধ্যে চলে গেল। তাওরাত কিতাবের মধ্যে আরো লেখা আছে এই কাফেলার মধ্যে কতজন সাথী থাকবে, এই কাফেলার মধ্যে আমির কে থাকবে, ওই ছোট্ট বালকের নাম কি হবে, নবীজির মায়ের নাম কি হবে, দাদার নামটা কি হবে, কত বছর বয়সে দাদাও দুনিয়ার থেকে বিদায় হবে, কত বছর বয়সে মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সব কিছু তাওরাতের মধ্যে লেখা।
ইহুদি পাদ্রী তাওরাত কিতাবটা লইয়া ওই তাঁবুর মধ্যে যাইয়া এই তাঁবুর মধ্যে আমির কে, নেতা কে? একজনে বলে ওই যে তাঁবুর এক কোনায় শুয়ে রইছে উনি হলেন আমাদের আমির। তাওরাত কিতাবটা নিয়ে তার কাছে গেল, ডাক দিয়া বলে তোমার নাম কি? আবু তালেব। আবু তালেব কয় কি ব্যাপার, আমার নাম কেমনে জানলো? মক্কা থেকে শত শত মাইল আইলাম এই জায়গায় মরুভূমির মধ্যে, এই লোকটা কেমনে জানলো আমার নামটা আবু তালেব? বলে হ্যাঁ আমার নাম হলো আবু তালেব। আবার ইহুদি পাদ্রী ডাক দিয়া কয় ওই যে ছোট্ট একটা বালক, বলো এই বালকের নাম কি? মুহাম্মদ। আবু তালেব আরো চিন্তার মধ্যে পড়ে গেছে, কি রে এই বালকের নামটা কেমন করে জানলো? আবার ডাক দিয়ে বলে রে আবু তালেব, এই বালকের নাম হলো মুহাম্মদ, তার মায়ের নাম কি? আমেনা। এমন করে করে দাদার নাম বলল, মায়ের নাম বলে দিল। ওই মুহাম্মদের বাবাও দুনিয়ায় নাই, মুহাম্মদের মাও দুনিয়ায় নাই, ওই মুহাম্মদের দাদাও দুনিয়ায় নাই। আবু তালেব এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, কি রে কেমন করে এত কিছু সব কিছু বইলা দিল, এ কি কোনো গণক নাকি? কিছুই তো বুঝলাম না। আবু তালেব ডাক দেয়া বলে রে ভাই, কেমন করে তুমি জানছো এই বালকের নাম মুহাম্মদ, এই বালকের মায়ের নাম আমেনা, এই বালকের দাদার নাম বলে দিছো? কেমন করে তুমি জানলা? ইহুদি পাদ্রী জরজর করে চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়ে বলে রে আবু তালেব, তবে শুনো এই বালককে নিয়ে সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাবা না। আবু তালেব কয় কেন? আমি বহুতবার ব্যবসার জন্য আসলাম আর ব্যবসায় লস হয়ে যায়, এবার যদি আমার লস হয় ওই শহরে যদি মালগুলো বেচতে না পারি আমি বড় ক্ষতির মধ্যে পড়ে যাব। ইহুদি পাদ্রী ডাক দিয়া আবু তালেব তুমি আসছো, তুমি এই ছোট্ট বালককে নিয়ে আসছো, তবে তোমার ঘরে যে আসমানের তারকা তোমার কোনো খবর নাই। ইহুদি পাদ্রী কথা বলার পর আবু তালেব ডাক দেয়া বলে ইহুদি ভাই কেন, কেমন করে তুমি বুঝলা? তাওরাত কিতাবের দিকে তাকাও, এই ছেলের নাম মুহাম্মদ, তার বাবার নাম, তার মায়ের নাম, তোমার নাম, সবকিছু তাওরাতের মধ্যে লেখা। রে আবু তালেব তুমি আমি বলে দেই এই ছোট্ট বালককে নিয়ে সিরিয়ার জমিনে যাইবা না, কারণ বড় বড় ইহুদিদের বড় বড় পণ্ডিতেরা তাওরাত কিতাব খুলে খুলে বসে আছে, কারণ 12 বছর বয়সে মুহাম্মদ সিরিয়ার জমিনে যাবে। তুমি যদি মুহাম্মদকে নিয়ে সিরিয়ার জমিনে যাও ওই মুহাম্মদকে বন্দী করে কতল করে দিবে। তার একমাত্র কারণ ইহুদিরা ভালো করে জানে এই নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য তাকে নিয়ে যাইবা না, এখান থেকে তুমি আবার মক্কার জমিনে ফিরে যাও। এখন আবু তালেব বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার তো ব্যবসা আবার লস হয়ে যাইব। এবার ইহুদি পাদ্রী ডাক দেয়া কয় এরে আবু তালেব তুমি ভালো করে শুনো, আমি গ্যারান্টি দিয়া দিলাম ব্যবসার মধ্যে তোমার লস হবে না, কারণ যে বালককে তুমি নিয়ে এসেছো এটা সাধারণ কোনো মানুষ না, এটা হবে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আবু তালেব এই নবীকে দেখার জন্য 24টা বছর ধরে ধরে এই মরুভূমির মধ্যে তাঁবু টানাই অপেক্ষা করতেছি, তুমি নবীকে চিনো না, তবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম এবার তোমার মালে লস হবে না, অথচ আমি বললাম তোমার দ্বিগুণ তুমি মালে ব্যবসায় তোমার লাভবান হয়ে যাবে। আবু তালেব প্রতিমধ্যে মালগুলো বিক্রয় করিয়া আবার যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় ওই খ্রিস্টান পাদ্রী রসুলের পিছে 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 হাঁটে আর রসুলকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে আর দিলের মধ্যে এমন খেয়াল, হায় রে আমার জীবদ্দশায় যদি নবুয়তি পাইতো আমি আর দেরি করতাম না, আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। আল্লাহর পয়গম্বরকে নিয়ে হাঁটতেছে হাঁটতেছে, ওদিক থেকে ইহুদি পাদ্রী কিতাবের মধ্যে লেখে 1 মাইল আর 2 মাইল না 18 মাইল পর্যন্ত পিছে পিছে হেঁটে হেঁটে গেছে রসুলকে দেখার জন্য। এত দেখে মন ভরে না, দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, যত দেখে তত ভালো লাগে।
ইহুদি পাদ্রী আস্তে আস্তে করে হাঁটে, মায়ার নবীকে নিয়ে তারা চলতেছে। চলতে চলতে এবার পথ দূরত্ব হয়ে গেছে, আর দেখা যায় না। ইহুদি পাদ্রী আমার রসুলকে দেখার জন্য একটা বড় পাহাড়ের টিলায় উঠে গেছে। বড় পাহাড়ের টিলার মধ্যে উঠা এখন রসুলকে শুধু মন বইরা বইরা দেখতেছে, আর আল্লাহর কাছে কাঁদে আর আল্লাহ, আমার জীবদ্দশায় যদি মুহাম্মদ নবুয়তি পাইতো, আমি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। একজন ইহুদি হইয়া আমার নবীকে দেখার জন্য বড় পাগল, অথচ মুসলমান রসুলের সুন্নাত মানতে পারলাম না, মুসলমান রসুলকে ভালোবাসতে পারলাম না। সাহাবায়ে কেরাম রসুলের জন্য বড় পাগল ছিল। একজন সাহাবী আল্লাহ রসুলের জন্য বড় পাগল। এখন বলতে পারেন হুজুর, আমরা তো 1500 বছর পিছিয়ে পড়ে গেছি, আমরা রসুলকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, কেমন করে রসুল আমাকে চিনবে? একটা দিলের মধ্যে প্রশ্ন আসে, এই কোটি কোটি মানুষের মধ্যে হইতে কেমন করে রসুল আমাকে চিনবে? দেওবান মাদ্রাসা ভারতের জমিনের মধ্যে যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, সবাই জানেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহ রসুল হাতটা ধরে কয়, কাসেম উঠো। কাসেম নানতুবি স্বপ্নের মাধ্যমে দেখতেছে রসুল হাতটা ধইরা এবার একটা লাঠি নিয়ে সুন্দর করে আর একটা দাগ দিয়ে গেছে, আর কয়, কাসেম এই দাগ দিয়ে গেলাম, এই জায়গায় তুমি একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা করবা। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি সকাল বেলা যখন ঘুম থেকে উঠলো, নজর করে দেখতে পায় ওই স্বপ্নের মধ্যে রসুল যেভাবে দাগ দিয়া গেছে, ওই দাগগুলো এখন পর্যন্ত পড়ে আছে। ওই জায়গায় কাসেম নানতুবি রহমাতুল্লাহ একটা মাদ্রাসা করছে, দেওবান মাদ্রাসা। কত বড় একটা মাদ্রাসা, হাজার হাজার ছাত্র। এরে আল্লাহর বান্দা, তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ওই মাদ্রাসা, যেই মাদ্রাসা রসুল নিজ হাত দিয়ে দাগ দিয়ে দিস। ওই মাদ্রাসার মধ্যে একজন মুহাদ্দিস, নাম হলো আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, কয় রসুলের ভালোবাসায় জীবনে বিবাহই করেন। লোকেরা কয়, হুজুর আপনি বিবাহ করেন না কেন? আরে আমি তো রসুলের সুন্নাতের এত পাগল হয়ে গেলাম, রসুলের হাদিস পড়তে পড়তে আমার কাছে এত মজা লাগে, আমার বিবাহ তো বুখারীর সঙ্গে হয়ে গেছে। বুখারী শরীফ পড়তে পড়তে আমার মহব্বত বুখারীর দিকে হয়ে গেছে, দুনিয়ার আর কিছু আমার কাছে ভালো লাগে না। ওই আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি কেমন একজন বুজুর্গ, এত বড় একজন বুজুর্গ। ওই এলাকার মধ্যে আর একজন সাধারণ মানুষ ছিল, সাধারণ গ্রাম্য মানুষ। আল্লাহ রসুলকে বড় মোহাব্বত করত, আমার রসুলকে বড় ভালোবাসতো। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসের দর্শ দেওয়া শেষ করলো, কাছে যেয়ে বইয়া গেছে, হুজুর আমি একটা স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন দেখলা? আমি স্বপ্নে দেখলাম রসুল অমুক এক জায়গার মধ্যে এসেছে, আর তার মোহাব্বতের লোকদেরকে ডাকতেছে আর বলে, আসো আমি নবী তোমাদের সঙ্গে দেখা করব। আমিও স্বপ্নের মাধ্যমে এমন দেখতেছি আল্লাহ রসুল ডাকতেছে আর বলে, আসো আমি তোমার সঙ্গে দেখা করব, যারা আমাকে দেখতে চাও এই ময়দানের মধ্যে হাজির হয়ে যাও। আমি পাগলের মতো দৌড় শুরু করে দিলাম। ভাই পাগলের মতন দুনিয়ায় কোনো খেল নাই, কারণ আমার নবীকে আমি দুইটা চোখ দিয়ে মন ভরে ভরে দেখবো, এই জন্য পাগলের মতো হইয়া দৌড়াই। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে নজর করে দেখতে পাই কাসেম নানুতুবি, এই যে বড় বুজুর্গ আপনার মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই কাসেম নানুতুবি একটা লাঠি ভর দিয়ে রাস্তার ডান পাশে দিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। আমি বললাম, হুজুর কই যান? ওই যে রসুল ডাকছে, আমি রসুলের সঙ্গে দেখা করার জন্য যাই। হুজুর এত আস্তে আস্তে হাঁটলে কেমন করে দেখবেন, আর একটু জোরে হাঁটেন। কাসেম নানুতুবি কয়, না আল্লাহ রসুল বলেছেন রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, সুন্নাত তরিকায় হাঁটা, আমি রসুলের সুন্নাত তরিকায় হাঁটবো। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না আমি আগে দৌড়ান শুরু করলাম, কারণ আগে যাইয়া সামনের কাতারে কেমনে বসবো, রসুলকে মন ভরে ভরে দেখবো।
আল্লাহর বান্দা স্বপ্নের কথা বলতেছি, হুজুর আমি এমন করে দেখলাম, হঠাৎ করে নজর করে দেখলাম আল্লাহর পয়গম্বর বসে আছেন, আর আশেপাশে কয়েকটা চেয়ার আছে। এক চেয়ারের মধ্যে আবু বকর, আরেক চেয়ারের মধ্যে ওমর, আরেক চেয়ারের মধ্যে ওসমান আলী বসা, কয়েকজন সাহাবায়ে কেরাম বসা, আর রসুলের কাছে আরেকটা চেয়ার মাত্র খালি আছে। আমি যখন গেলাম, রসুল আমাকে ডাক দিয়ে ওই চেয়ারটার মধ্যে বসাই দিয়েছেন। এখন আমি মনে মনে চিন্তা করি, কিরে এই এলাকার মধ্যে বড় বুজুর্গ, আমাদের বড় হুজুর, হে তো আস্তে আস্তে আইতে আছে, বাকি তো আর চেয়ার কোনো খালি নাই, কাসেম নানুতুবি বসবে কই? এত বললাম যে তাড়াতাড়ি আসেন, চেয়ার তো বিলাপ হয়ে গেছে, এখন এই বসবে কই? জায়গা তো নাই। আমাকে বড় হুজুর তো আইয়ার মনে হয় দাঁড়াই থাকা লাগবে। হের চিন্তা করতেছে, কাসেম নানুতুবির চিন্তা করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আস্তে আস্তে কাসেম নানুতুবি লাঠি ভর দিয়া 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 যখন ওই মজলিসের কাছে রসুলের কাছে গেল, রসুল দাঁড়াইয়া কাসেম নানুতুবিকে বুকের মধ্যে জড়াইয়া কয়, বসবা কই? জায়গা তো আর নাই, আসো আমার কোলের মধ্যে বসে যাও। আল্লাহর বান্দা কয়, কি রে আমি তো দৌড়েই আসলাম, মাত্র বসলাম চেয়ারে, আর এই লোকটা আমাদের বড় হুজুর কাসেম নানুতুবি, উনি আস্তে আস্তে হেঁটে হেঁটেও আইয়া রসুলের কোলের মধ্যে বসে গেছে। ওই হুজুরের কাছে কয়, আবু ইউসুফের কাছে, হুজুর কিছুই তো বুঝলাম না। আবু ইউসুফ কয়, আরে রসুল চইলা গেছে 1400-1500 বছর হয়ে গেছে, কিন্তু যারা রসুলের সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাতকে ভালোবাসবে, আমার রসুল দুইটা আঙুল দিয়ে দেখায় তার জান্নাত আর আমার জান্নাতটা এমন দুইটা আঙুলের মতন এরকম কাছাকাছি হয়ে যাবে। জান্নাতটা 1400 বছর দূরে হবে না, জান্নাতটা 1500 বছর দূরে হবে না। যে সুন্নাতকে যত মহব্বত করবে তার জান্নাত আমার জান্নাত কাছাকাছি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। রসুলের সুন্নাতকে ভালোবেসে তারপরে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।